আমর বিল মারুফ নাহিল মুনকার, এটা আরেকটি বিশাল আলোচনা। এটাকে কেউ কেউ ইসলামের ষষ্ঠ রোকন বলেছেন, আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। আল্লাহ যখন মুসলিম উম্মাহকে খায়রুল উম্মাহ বলেছেন, সর্বশ্রেষ্ঠ জাতি, তখন তিনি কারণ উল্লেখ করেছেন, কারণ এরা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করে এবং আল্লাহর উপরে ঈমান রাখে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার। আমর বিল মারুফ নাহিল মুনকার ব্যক্তিগত বলয়ে, পরিবারে, প্রতিষ্ঠানে, রাস্তাঘাটে, মুসলিম সমাজে, মুসলিম দেশে যদি না থাকে, সেখানে পরিবর্তন এত সহজ নয়। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার দুরকম। একটা হলো তাতাওয়ান, স্বেচ্ছাসেবকদের মতো। আপনি অ্যাজ এ মুসলিম যখনই খারাপ কিছু দেখেন নিষেধ করবেন আর ভালো কাজ উদ্বুদ্ধ করবেন। আরেকটা হচ্ছে হিসবা, এটা মুসলিম রাষ্ট্রের কাজ। তারা বাধ্য করবে মানুষকে, কোনো মানুষ চুরি করতে পারবে না, কোনো পাপ কাজে লিপ্ত হতে পারবে না, বাজারের মধ্যে কারসাজি করতে পারবে না, আইনত দণ্ডনীয়, এবং এগুলো ধরবে তারা, শাস্তির ব্যবস্থা করবে। তাহলে রাষ্ট্রীয় যে হিসবা থাকে, যেই গ্রুপটা, এটা রাষ্ট্রীয় দায়িত্বশীল, তাদেরকেও সেটা করতে হবে। কিন্তু আনফর্চুনেটলি মুসলিম রাষ্ট্রগুলোতে এগুলো আমরা এখন দেখি না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, খোলাফায়ে রাশিদিনের যুগে ছিল।